সরকার আমাদের সাথে যোগাযোগ রক্ষা করে না। সরকার তাই কি জানেন? সরকার চায় ভায়োলেন্স। যে ভায়োলেন্স করবে তার সাথে সে বসবে, যে মব করবে তার সাথে সে বসবে। এইটা সরকার আমাদেরকে এই 18 দিনের আন্দোলনে মেসেজ দিছে। আরেকটা মেসেজ দিছে কি শুনেন, আরেকটা মেসেজ দিছে কি যে ভোলার জনগণ রাষ্ট্রের প্রথম শ্রেণীর নাগরিক না, ভোলার জনগণ হচ্ছে রাষ্ট্রের তৃতীয় শ্রেণীর নাগরিক। এরা মশামাছির মতো শাহবাগে পড়ে থাক, পদ্মা নদীতে ডুবুক, রাস্তায় মরুক, একের নিচে চাপা পড়ুক, এতে সরকারের কিচ্ছু যায় আসে না। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই সম্পদ আমাদের থেকে সরকার যা গ্রহণ করে এগুলা যদি বন্ধ করে দেওয়া পরে সরকারের হাজারো ক্ষতি হয়, আমাদেরও কিছু যায় আসে না, কিছু যায় আসবে না। যদি জাতীয় বিপদ হয় আমাদেরও কিছু যায় আসবে না। যদি সরকারি যত বড় ক্ষতি হয় আমাদেরও কিছু যায় আসবে না। আমরা আপনারা এই অঞ্চলে আসেন, কার্যক্রম করেন, এখানের আলো বাতাস খান, এখানকার দায় দরদ আমাদের আছে। আমরা মনে করি আপনারা আমাদেরই লোক। আমরা আপনাদের সাথে মব সৃষ্টি করতে চাই না, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না। আমরা চাই আপনারা শান্তিপূর্ণভাবে, আমরা এখানে আসছি, ওইখানে আমাদের যাওয়ার দরকার নেই। আপনারা স্বেচ্ছায় সুন্দরভাবে জিনিসটা বন্ধ করে দেন। যদি 2 দিন 4 দিন 5 দিন ভোলার মানুষ কষ্ট করতে লাগে, ভোলার মানুষ এই ত্যাগ স্বীকার করতে রাজি আছে। ভোলার মানুষ মনে করে কি জানেন, এই যে দুটো মার চাইতে একবারে মরে যাওয়া ভালো। না না, ব্যক্তিগত ভাবে আপনি কোনো রিকোয়েস্ট করবেন না, আপনি রিকোয়েস্ট করবেন সরকারের পক্ষ থেকে, আমি রিকোয়েস্ট করবো 22 লক্ষ মানুষের। আমার ব্যক্তিগত রিকোয়েস্ট নয়,